তুমি তুমি এখানে? তোমার সাথে এত তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সেটা আসলে ভাবতে পারিনি। তুমি এখান থেকে চলে যাও, না হলে অনেক বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমার কাছ থেকে একটা প্রশ্নের আনসার জানতে চাই, যে আনসারটার জন্য আমি এতদিন ধরে ছটফট করছিলাম। আমি আমি তোমার সব প্রশ্নের উত্তর চিঠিতে দিয়ে এসেছি, তারপরও কিছু অজানা থাকতে পারে না শ্রাবণ। তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানার বিন্দু মাত্র ইন্টারেস্ট আমার নাই। আমি শুধু জানতে চাইবো কেন করলে আমার সাথে এরকম। আমি আমি কি ক্ষতি করেছিলাম তোমার? তোমার এই প্রশ্নের কোনো উত্তরই আমার কাছে নেই, তবে আমার কাছে আর কোনো উপায় ছিল না। খুব সাবলীলভাবে বললে তুমি, কিন্তু একটাবার কি ভেবে দেখেছো আমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা যদি তোমার সাথে হতো তাহলে কি করতে তুমি? আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু সেদিন আমি কি করতাম? আমার কি করার ছিল তুমি বলো। তারপরও সেদিনের ভুলের জন্য আই এম সরি। বাহ, সরি কত সহজভাবে বলে দিলে। একটা মানুষকে জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে রেখে এখন শুধু সরি বলছো। হুঁ, কত সুন্দর তোমাদের জীবন। প্রতিটা মানুষেরই অতীত থাকে, আর আমাদের তো অতীতটাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হয়। তোমার সাথে ঘটে যাওয়া আমার অতীত নিয়ে আমি কোনো কথা বলতে চাই না শ্রাবণ। কিন্তু আমি বলতে চাই। তুমি আমাকে বাধ্য করো না শ্রাবণ, যদি পারো আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি জোর করব না, কিন্তু আমি তো মানুষ, আমারও তো জানার অধিকার আছে, তাই না বৃষ্টি? তুমি কেন একই বিষয়ে আমাকে বারবার প্রশ্ন করছো? যে গল্পটা শুরুতেই শেষ হয়ে গেছে, এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো তুমি এই শহর ছেড়ে তোমার শহরে চলে যাও। ছোট্ট একটা অতীতকে আঁকড়ে রেখে তুমি তোমার জীবন নষ্ট করো না। এখন আবার কে আসলো? হ্যাঁ, ও, তোমার কি হয়েছে? ঢাকা থেকে আসার পর থেকে পড়া হয়ে আসছো, কিছু কি হয়েছে? তোকে তো পাকনামি করে কথা বলার জন্য কে বলছে? তো পাকনামি না করে আমাকে একটা কথা বলতো, তোর পড়ালেখার খবর কি? আপু, আমার পড়ালেখা ঠিক মতোই চলছে, এই নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। টেনশন কি আমি এমনি এমনি করি? তুই যে হারে ফোন নিয়ে গেম খেলিস, এভাবে আর যাই হোক পড়ালেখা হয় না। ইদানিং তো তোমার সাথে কোনো কথাই বলা যাচ্ছে না, কিছু জিজ্ঞাসা করে তুমি চ্যাটাং চ্যাটাং করে কথা বলো। খুব বেড়েছিস, এত কথা না বলে যা আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। আমার মাথায় অনেক ব্যথা ধরতেছে। আপু, এখন আমি তোমার জন্য কফি বানাবো? আমার তো সামনে পরীক্ষা, পড়ার অনেক চাপ আপু। ও আচ্ছা আচ্ছা, এখন তোমার পড়ার কথা মনে হয়েছে না? যখনই কাজের কথা বলি তখনই তোমার পড়ালেখার কথা মনে হয়, আর না হয়তো সব সময় তুমি ফোন নিয়ে গেম খেলতে থাকো। হয়েছে, আর কথা শোনাতে হবে না, যাচ্ছি। তো দাঁড়ায় আছিস কেন? যা। যাচ্ছি তো। যা, আয়, সুগার কম হবে। আচ্ছা। ওর সাথে আবার আমার এইভাবে দেখা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। আমি তোকে ছেড়ে চলে আসছিলাম, কিন্তু ও আমার খুঁজে আবার আমার পিছু নিয়েছে। আর যদি ওই বিষয়টা সবাই জানাজানি হয়ে যায় তখন তো আবার হিতে বিপরীত হয়ে যাবে। না না, এরকম কিছু হবে না।
শ্রাবণ, তুই সিলেট আইসস বেড়ানি, আস্তা দিন মন মরাইয়া বইতা বস। যেহেতু তুই সিলেট আইসস, তোর মন একটু ফ্রেশ করার লাগি, চল বাইরে যাই ঘুরি। আনে তুই সিলেট আবার কোনো মানি নাই, সারাটা দিন তুই ঘরের মাঝে বন্দি বইতা বস, কিতা চিন্তা করস তুই জানস। আমি কিতা কইলাম তুই তো কোনো পাত্তাও দিলে না। ইটা অতীত সবর জীবনে দুই একটা আছে, আর যদি তুই এই অতীত লইয়া ফড়িতা বস শ্রাবণ, তুই জীবনে আগাইতে পারতে না। এখনো সময় আছে, চিন্তা কর। আর চল আমরা বাইরে কোনো কানো বাইরে গিয়ে চক্কর উক্কর দিয়ে দিলে মন ফ্রেশ হইব। চল সাজলার সাফরান মাজারও যাই। আচ্ছা দোস্ত, তোর কি মনে আছে আমাদের সেই ভার্সিটির ক্যাম্পাসের কথা? তখন তুই প্রায়ই মন খারাপ করে বসে থাকতি। আমি তোকে এর কারণ জিজ্ঞেস করলে তুই বলতি কি একটা পুতুলের কথা। অন্য কোনো পুতুলকে হাসতে দেখলে তোর পুতুলের কথা মনে পড়ে যেত। আমি তোকে কত সান্ত্বনা দিতাম, কিন্তু না, তুই বিষণ্ণ থাকতি। তুই কেন জানি তাড়াহুড়া করে বাড়িতে চলে যেতি। তোর ইটা মা শুনতে আমার ভালো লাগে না। এখন তুই সিলেট আইসস, ঘুরতে আইসস, চল আজকে আমরা সাজলার সাফরান মাজারও যাইব। সিলেট ঢাকার খেলা আছে, দেখান যাইব। চল উঠ, রেডিও। আমার একদমই ভালো লাগছে না দোস্ত, তুই যা, আমি বাসায় আছি। দেখ শ্রাবণ, মানলাম তোর জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার মানে কি তা তোর তিলে তিলে তোর জীবন তুই শেষ করলিতে নি? দেখ, তোর কথার কোনো উত্তর আমার কাছে নেই, কিন্তু কেন জানি আমার এই বন্দি জীবনটাই ভালো লাগে। দেখ শ্রাবণ, তোরে সিলেট বাইয়ে ফাটাইছুন কিতার লাগি, তোর মন মিজাজ একটু বালা থাকার লাগি। আর এখন তুই সিলেট আইয়া যদি সেম অবস্থা থাকস, ওই বনি খোঁচাই। আরে দোস্ত, মন খারাপ করছিস কেন? আচ্ছা ঠিক আছে, যা, তুই রেডি হয়ে যা, তারপর আমরা বের হচ্ছি কোথাও। যা। আচ্ছা তো ঠিক আছে, তুই রেডি হ। হ্যাঁ, রেডি হই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। লাবণী, কিতা অবস্থা, ভালো আছো নি? জি ভাই, ভালো আছি। কোথায় যাচ্ছেন? ঢাকা থেকে আমার এক বন্ধু আইছে শ্রাবণ, ও কই তারে লইয়া একটু ঘুরে আই। তুমি কই যাই রে? এই তো ভাইয়া কোচিং এ যাচ্ছি। ও আচ্ছা, তোমার লেখাপড়া কেমন চলে? জি ভাইয়া ভালো, এই তো সামনে পড়ি। ও আচ্ছা, তে মন দিয়ে লেখাপড়া করো। আর তোমার আফার অবস্থা কিতা? তাই কিতা বাড়ি তুলি তাইননি? আরে ভাইয়া, আপু তো 2 মাস ধরে আমাদের বাসায় আছে, আর আপনি বলছেন আপু বাসায় আসে না? কিতা তোমার আফা বাড়িত? জি, আপু বাড়িতেই আছে, সময় পেলে আপুর সাথে দেখা করে আসবেন। এখন যাই, আমার আবার কোচিং এর সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তে আর যাও। আর তোমার আফারে কই আমার একটা ফোন দিতা। আপু কেন কল দিবেন? চাইলে তো আপনি আপুর সাথে দেখা করতে পারেন। আর হ্যাঁ, আপনি যখন আপুর সাথে দেখা করতে আসবেন, তখন আপনার ঢাকা থেকে আসা বন্ধুকে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা যাও। রাস্তায় বাইক থামিয়ে একটা মেয়ের সাথে এতক্ষণ ধরে কথা বলছিস? আরে গপ লাবণী। লাবণী? লাবণী আবার কে? লাবণী হচ্ছে আমার ফ্রেন্ডর বোন। ও আচ্ছা। ও দেখ, আর একটা কথা, তুই আমরা গ্রামও আইসস, নিয়মে তোরে আমার বন্ধুন তোর লগে মিলাইয়া দিতাম, পরিচয় করে দিতাম, ওটা তো আমি করছি না। আরে আমি তো সবেমাত্র আসলাম, এখনই তো চলে যাচ্ছি না, পাগল হচ্ছিস কেন? আস্তে আস্তে পরিচয় করিয়ে দিবি, সমস্যা নাই তো। ঠিক আছে শ্রাবণ, আজকে সন্ধ্যার সময় আমার এক বন্ধুর সাথে তোরে পরিচয় করাইয়া দিব মনে চুসনি। এখন ঠিক আছে, চল। ওকে, তাহলে চল যাই সাথে। আচ্ছা, এটা কিভাবে হতে পারে যার জন্য এত কিছু ছেড়ে চলে আসলাম তার সাথেই ঘুরে ফিরে দেখা? এটা কি শুধুই নিছক একটা কাকতালীয় ঘটনা, নাকি প্রকৃতি চাচ্ছে আমরা আবার এক হই? আচ্ছা, প্রকৃতি যদি আমাদেরকে একই করতে চায়, তাহলে বারবার কেন আমরা আলাদা হচ্ছি? এই তো সেদিনের কথা, কতই না সুন্দর ছিল আমাদের জীবনটা।
দেওয়া ভালো আসনি জি আঙ্কেল। কিতাব পড়া কোনো অসুবিধা না তো? না না, কোনো সমস্যা নেই। আমি ব্যস্ত মানুষ, সব সময় কাম কাজ নিয়ে ব্যস্ত থাকি। তুমি আমার বাড়িতে আইসো, অথচ তোমার আমি সময় দিতে পারলাম না। না না, কি বলছেন আঙ্কেল? ঠিক আছে। আর রুবেল তো আমাকে সারাদিনই ঘোরাচ্ছে। রুবেল অবশ্য বলেছে আপনি ব্যবসার কাজে খুবই বিজি থাকেন, এই জন্য সময় দিতে পারবেন না। কিন্তু সে কোনো অভাব রাখছে না। সে আমাকে নিয়ে সিলেটের অলিগলি সব জায়গায় ঘুরতেছে। কোনো সমস্যা নেই, আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না। শুধু ঘোরাফেরা লইব নিবা, আমি রুবেলরে কইব নে, আর তুমিও কইও। কারণ আমরা সিলেট অনেক ঐতিহ্যবাহী খাবার আছে, এই খাবারগুলা খেয়ে যেতে হইব। কি যে বলেন আঙ্কেল, আপনার কি মনে হয় আপনার ছেলে আমাকে এতদিন না খাইয়ে রাখছে? সে আমাকে যখনই ঘুরতে নিয়ে যায়, শহরের আনাচে কানাচে যত রকমের ঐতিহ্যবাহী খাবার আছে সব কিছু টেস্ট করিয়েছে। আমার তো এরকমই, মানুষের যত্ন নিতে জানে। আর ছোটো থাকতে পারিবারিকভাবেও তারা আমি এইসব শিখাইছি। আচ্ছা বাবা, তোমার বড় ভাইয়ের সাথে আমার ফোনে আলাপ হয়েছে, খবরটাও না আমি একটু আঘাত পাইছি, কষ্ট পাইছি। আসলে আঙ্কেল, বড় ভাইয়া একটু এরকমই, ছোটখাটো বিষয়কে এত বড় করে দেখে। আসলে তেমন কোনো ঘটনাই ঘটেনি, আপনি একদম টেনশন করবেন না। দেখো বাবা শ্রাবণ, জীবনে ছোট বড় অনেক ঘটনাই ঘটে, তাইলে কোনো ঘটনারে ছোট বললে আমরা দেখি না, আমরা সব ঘটনারই সমানভাবে দেখি। কারণ এই বয়সটা তো আমরা পার করে আইছি। আসলে আঙ্কেল, ভাইয়া আপনাকে কিভাবে বলছে আমি জানি না, তবে এখানে আমারও কিছু দোষ ছিল। তবে আঙ্কেল প্লিজ, আপনার সাথে যদি আবার ভাইয়ার কথা হয় তাহলে ভাইয়াকে আপনি একটু বুঝিয়ে বলবেন। আমি আর অতীতকে মনে রাখতে চাচ্ছি না, আমি আর এ বিষয়ে আগাবো না। গুড। জীবনে অনেক সমস্যা হয়, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আঙ্কেল, আপনি সারাদিন বাইরে কষ্ট করে এসেছেন, ফ্রেশ হননি, তাহলে আপনি ফ্রেশ হয়ে নিন, তারপর না হয় কথা বলি। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা শোনো, তোমার যদি কোনো সময় কোনটার দরকার পড়ে সরাসরি আমার কাছে বলবে। মনোহর বাড়িটা তোমার নিজের বাড়ি, বুঝছো নি? আর আগামীকাল আমার বন্ধ আছে, আমি তোমার প্রচুর সময় দেব। ঠিক আছে, আমি যাই। জি আঙ্কেল। আঙ্কেল, আপনি কি বুঝবেন আমি কোন সিচুয়েশন দিয়ে যাচ্ছি? চোখের সামনে ভালোবাসার মানুষকে দেখেও কত কিছু মেনে নিতে হচ্ছে। না পারছি কাউকে বলতে, না পারছি সইতে। থাক, এসব চিন্তা যত তাড়াতাড়ি মন থেকে বাদ দিতে পারবো ততই ভালো। আপনি আপনি কি আমাকে ফলো করছেন? আপনি আমাকে খুব ভালোবাসেন, আপনি আমাকে ছাড়া বাঁচতে পারবেন না, এটাই তো বলতে চাচ্ছেন? বাই দ্য ওয়ে, আমি কিন্তু শাড়ি পরে আসবো। শুনুন, আপনি আর একটাও কথা বলবেন না। যদি আপনি আর একটা কথাও বলছেন, আমি কিন্তু আপনাকে পুলিশে ধরিয়ে দিব। দেখুন, আপনি কিন্তু এখন অতিরিক্ত করছেন। আর তাছাড়া আপনি তো আমার কথাই ভাবছিলেন। আমি কিন্তু আপনাকে সরি বলেছিলাম, তারপরে বারবার একই কথা বলতেছি। এই আপু, আপু, তুমি
তোমার ইদানিং ধরে কি হয়েছে? তুমি তো বসেই আছো, কোনো কাজে মন নেই। কি হয়েছে তোমার? তুমি তো আগে এরকম ছিলে না। কই না তো, আমি তো ঠিকই আছি। তুই শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছিস। না আপু, তুমি তো এরকম ছিলে না। তুমি অনেক হাসি খুশি ছিল। আসলে আমার শরীরটা একটু খারাপ, তাই মনে হয় এরকম লাগছে। আর মানুষের জীবনে তো এরকম হয়, তুই বুঝবি না। তুই অনেক ছোট, আগে বড় হ, তারপর বুঝবি। কি বললা? আমি ছোট? তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি কিন্তু ইউনিভার্সিটিতে পড়ি। আচ্ছা, তোর কি একটু মনে হচ্ছে না যে তুই ইদানিং একটু বেশি পাকনামি করছিস? তুই কেন আমার সাথে এগুলো কথা বলে তো সময় নষ্ট করছিস? সামনে না তোর পরীক্ষা, তুই কি আর কোনো ইয়ে পাস নাই যে পড়াচুরি করার? এই তো, ভালো কথা বললেও আমি দোষী, খারাপ কথা বললেও আমি দোষী। থাম তো, আমি তোর সাথে খারাপ বিহেভ করতে চাচ্ছি না। আমার মন মেজাজ ভালো না। তুই তুই গিয়ে পড়তে বস, যা তোর পড়ার রুমে গিয়ে পড়তে বস, যা। আসলে আমার তোমার সাথে কথা বলাটাই ভুল হয়েছে। তো কথা বলতে আসছিস কেন? ভাই উদ্ধার কর আমাকে, সরি বলছিস, এখন যা। এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম, তোমার ব্যবহারটা আগের মতো নেই। আচ্ছা ঠিক আছে, যা, আমি তোর সাথে আর খারাপ ব্যবহার করবো না। তুমি ভালো ব্যবহার করো কিংবা খারাপ ব্যবহার করো, আসছিলাম একটু কথা বলার জন্য, কিন্তু তোমার ব্যবহার দেখে তোমার সাথে কথা বলার ইচ্ছাটাই চলে গেছে। আপনার কথা বলে ইচ্ছে চলে গেছে? তো আপনি এখানে বসে আছেন কেন? যান পড়তে বসেন, পড়ার রুমে যান, আমাকে উদ্ধার করেন প্লিজ। তোর এই বিহেভের জন্য আমি তোর সাথে খারাপ বিহেভ করি, মেজাজটাই খারাপ করিস। আচ্ছা শ্রাবণ, তুই যে আমরা সিলেট আইলে বললে কিলা লাগলো তোর? সিলেটে এসে আসলে কেমন লেগেছে সেটা বর্ণনা করা যাবে না, বাট তোকে কিন্তু আজকে অনেক ফুরফুরা লাগছে। ব্যাপার কি রে, বলতো কি হয়েছে? তোরে যে হোস্টেলে সবসময় একটা গল্প শোনাইতাম আমি, তোর মনে আসেনি? তুই তো অনেক গল্পই বলতি, কোন গল্পটার কথা বলছিস বলতো? হাই রে, আমার সিলেটের পুতুলের কথা, যে পুতুলের কথা তোরে আমি সব সময় শোনাইতাম। তোর পুতুলের গল্পটা তো আমার খুব প্রিয় ছিল। আমার সব সময় মনে একটা প্রশ্ন জাগতো, কি জানিস, যে কোনো একদিন তোর পুতুলটাকে খুব কাছ থেকে দেখবো। আচ্ছা দোস্ত, তুই সত্যি কি আমার পুতুলটাকে দেখতে চাই রে? কেন নয়, যে এই পুতুলের গল্প শুনতে শুনতে হোস্টেলে তুই আমার কান ঝালাপালা করে দিছস, সেই পুতুলটাকে দেখতে চাওয়া কি খুব বেশি চাওয়া? আমার মনে হয় কি জানোস নি, তোর এই ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাব। মানে? মানে তুই বুঝছস না নি, মানেটা হইলো আমার যে পুতুলের যে গল্পটা আছে, এই গল্পর পুরা রহস্যটা আজকে আমি তোরে শুনাইয়া দিমু। সত্যি? সত্যি তাই? তাহলে আর দেরি কেন, দেখা দেখি তোর পুতুলের আসল রহস্যটা। এখন না বন্ধু, আজকে বিকালে আমার পুতুলের রহস্য ভরা গল্প তোরে আমি দেখাই। এখন চল বাড়ি। আবার বিকালে? এখন চল, সময় নাই। বিকালে সব বাড়ি খাওয়া দাওয়া গিয়া ফুরিয়া বাড়ি তোরে দেখাই সব কিছু। আচ্ছা ঠিক আছে, চল। বাইক থেকে নিয়ে নে, বল। আরে আঙ্কেল, আপনি এত রাতে এখানে? আমার ঘুমে ধরে না, বুঝছি আমি, এলে চা বানাই রয়েছি। আচ্ছা, চা খাও। থ্যাংক ইউ আঙ্কেল, কিন্তু এত রাত্রে আপনি আবার কষ্ট শুধু শুধু করতে গেলেন কেন? চা খাওয়াটা হইলো আমরা সিলেটের ঐতিহ্য, এর লাগি আমরা তখন তখন চা খাই। আচ্ছা শ্রাবণ, তোমার কি বাড়ির কথা মনে পড়ে? আসলে আঙ্কেল, সত্যি বলতে বাড়ির কথা কিছুটা মনে পড়ছে। এখন বুঝতেছি না কি জন্য ভিতরটা জানি ফাঁকা ফাঁকা লাগতেছে। আসলে বাড়ির জন্যই মনটা এরকম করছে কিনা জানি না। আসলে কখনো বাড়ি ছাড়া এভাবে থাকিনি তো, তাই হয়তো এরকম হচ্ছে। কোনো শ্রাবণ, জীবনটা হইল চক্রের মতো। এই জীবনে কার সাথে কি ঘটবো কেউ কইতে পারে না। আঙ্কেল, আপনি আসলেই অনেক সুন্দর কথা বলেছেন। আমার কেন জানি আপনার কথা শুনলে ভিতর থেকে একটা ইন্সপিরেশন কাজ করে। শ্রাবণ,
আমি তোমরা জেনারেশনটা নিয়ে খুবই চিন্তিত। মানেটা বুঝলাম না আঙ্কেল। মানে হইলে গিয়া এই জেনারেশনে সস্তায় যেমন মন মিলে তেমনি ভালোবাসাও মিলে। আঙ্কেল, রাত অনেক হয়ে গেছে, কালকে তো আবার আপনার অফিসও আছে। আমার মনে হয় বেশি রাত জাগা ঠিক হবে না, আপনি গিয়ে ঘুমিয়ে যান। বেশি রাত জাগলে আপনার আবার শরীর খারাপ করবে। ঠিক আছে বাবা, আমি যাইলাম, তুমিও ঘুমাই দেখো। বেশি রাত জায়গা ঠিক না, ঠিক আছে? হ্যাঁ। রোল ভাই আপনি? কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোমার আপু কোথায়? এই তো বাসায় আছে। আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। এই ভিতরে আসুন। লাবণী কি আসছে? বৃষ্টি, আরে ভাই এখানে দাঁড়িয়ে কেন কথা বলছেন? ভিতরে আসুন। তুমি তুমি আমাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আমার বাসায় চলে আসছো। দেখো, আমি জানতাম না এটা তোমার বাসা, আর আমি এই শহরে নতুন আসছি, আমার ফ্রেন্ডে নিয়ে আসছে। আমি যদি জানতাম এটা তোমার বাসা তাহলে কখনো আসতাম না, কোনোদিনও না। দেখো, তুমি বিষয়টা বুঝতে পারছো না। তুমি যেখানে আসছো যদি জানাজানি হয় আমার আমার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তুমি কি চাও আমার ক্ষতি হোক? আমি যদি তোমার ক্ষতি করতে চাইতাম তাহলে আগেই করতাম। আগে যেহেতু করিনি, এখন নতুন করে আর করবো না। তবে আমার একটা প্রশ্নের উত্তর জানাটা খুব দরকার ছিল, তুমি সেটা দেওনি। আমি উত্তরটা নিয়েই যাব। শ্রাবণ, জিদ করো না। আমি জানি না এই জিদের জন্য তোমার কোনো ক্ষতি হবে কি না, তবে আমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে। শ্রাবণ, দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। এখানে কি করো? আসো ভিতরে আসো। বাবা, রুবেল, কি 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 অবস্থা? হুট করে আমার বাসায় চলে আসলি, তোর সাথে তো কোনো যোগাযোগই নাই। আসলে বৃষ্টি এ আমার ফ্রেন্ড, ভার্সিটি লাইফের ফ্রেন্ড। তো সিলেট আইসে বেড়ানি, লাবণীরে পাইছিলাম এদিন রাস্তাত। তো তাই হইলো তুমি আসো বাসাত। ও হইতে এত লগে দেখা হয়েছে না বাক্কা দিন থাকি। আই ঘুরিয়া যাই, ও আইলাম তার লিয়া। বাকিটা অবস্থা ভালো আছিস তো? আসলে জানিসই তো, পড়ালেখা শেষ হওয়ার পর একটা জবে ঢুকলাম। জব, নানান ব্যস্ততায় যোগাযোগ করে উঠতে পারি নাই। আর তার উপর তো আমি আমার ফোন চেঞ্জ করে ফেলছি, নাম্বারও ডিলিট হয়ে গেছে। আর ভালো হয়েছে তোর ফ্রেন্ডকে নিয়ে আসছিস। না, আসলে ভাবলাম যে তুই আমার বাল্যকালের বন্ধু, আর হে হইল আমার ভার্সিটি লাইফের একটা বেস্ট ফ্রেন্ড। ওই যেহেতু আইসে সিলেট, আমরা বাড়িতে আইসে এতে তোর লগে মিট করে দেই, ভালো লাগবো। তারও ভালো লাগবো, তোরও ভালো লাগবো। আমি এতক্ষণ থেকে কথা বলতেছি। আচ্ছা তোরা বস, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। বস, তুই থাকবি, আয় আমার সাথে। আচ্ছা, রুবেল তো বলেছিল বিকেলে পুতুলের রহস্যটা দেখাতে নিয়ে যাবে আমাকে। তার মানে কি বৃষ্টি পুতুল? না না না, তাকে করে হয়, আবার হলেও হতে পারে, যেহেতু একই এলাকার। আচ্ছা, আমি কি তাকে সরাসরি কথাটা জিজ্ঞেস করে ফেলবো? আচ্ছা রুবেল, তুই তো বললি আজকে বিকালে তোর পুতুলের রহস্য দেখাবি, তাহলে এখানে নিয়ে আসলি যে? আচ্ছা, পুতুলোর ব্যাপারে কিটা আমি তার লগে শেয়ার করতাম না। না, আমি যে জিনিসটা দেখছি একটা অপরিচিত মেয়ের লগে জাল জেলায় উবাইছে, আমি জিনিসটা আসলে না, আমার কিছু মাথায় খেলাম না। বৃষ্টি যে পুতুল, এই জিনিসটা যাতে হেও টের না পায়। কিরে, চুপ হয়ে আছিস যে, কিছু বলছিস না?
আচ্ছা এখন ফুতুলোর যে বিষয়টা এটা তোর অন্য সময় হইতাম পার, তখন একটা ফ্রেন্ডের বাসাতে আইসি, একটু আল্লাহর বাসে চুপ থাক। কিন্তু তুই তো বলেছিলি আজকেই পুতুলের রহস্যটা আমাকে দেখাবি, তাহলে এখন কেন অন্য কথা বলছিস? হা, তুই তো আইসোস, থাকবে আর কয়দিন, এমনি তোরে দেখা করাইব, পাগল হইস না, এখন একটু চুপ করিব, এর জন্য ওর বাসাতে আইসি, বুঝোস না? আচ্ছা ঠিক আছে,